Hello friends, today I'll teach you a most beautiful tihai in Chattal ka sawari. Previously I have already taught you a beautiful theka in Chattal ka sawari. Chattal ka sawari has 11 beats. আমি আপনাদের চাত্তাল কা সাওয়ারি তালের ঠেকা শিখিয়েছি আগে একটি দিন। তো এই চাত্তাল কা সাওয়ারি তিহাই কিভাবে বাজাতে হয়, একটি সরল তিহাই আমি আপনাদের আজ শেখাবো। খুব মনোযোগ সহকারে শুনবেন এবং খুব সহজ এবং সরল ধরনের তিহাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বিষয়টি জানতে পারবেন। 11 মাত্রা তিহাই আপনি যদি ঠিক মতো করে বাজাতে পারেন, তো একটি দৃষ্টান্ত স্বরূপ হবে। আপনি কোথাও কারোর সঙ্গে সংগত করছেন, তো কোনো একটি বন্দিশের সাথে যদি আপনি 11 মাত্রা তিহাইটে ক্যালকুলেশন করে বাজাতে পারেন, গুণী মহলে কিন্তু আপনি খুব কদর পাবেন। যাই হোক, আমি ঠেকাটি আরেকবার দেখাবো। আমি আপনাদের দেখিয়েছিলাম ধিন তেরে কেটে দি না তু না কর্তা ধিন ধিন না ধিন ধিন না ধিন তেরে কেটে দিন না তুন না কর্তা ধিন ধিন না ধিন ধিন না ধিন। Easiest tihai. Very easiest. Dha tere kete tak tere kete dha tere kete tak tere kete dha dha tere kete tak tere kete dha tere kete tak tere kete dha dha tere kete tak tere kete dha tere kete tak tere kete dha। আমরা খুব সহজভাবেই সহজ কিছু শুনি, কিন্তু জটিল করে ভাবতে থাকি যে কি করে এই বিষয়টি হচ্ছে। 11 মাত্রার তিহাই কি করে বাজাবো? তো আপনি যদি ক্যালকুলেশন করতে শেখেন, আমার তিহাইয়ের যে এপিসোডটি আছে আপনারা প্রত্যেকে অবশ্যই দেখবেন যারা দেখেননি। তিহাই কিভাবে বানাতে হয় তার একটি ফর্মুলা দেওয়া আছে। সেই ফর্মুলা খুব ভালো করে যদি মাথায় আপনি গাঁথতে পারেন, তো পাল্লাগুলো কিভাবে হবে, প্রতিটি পাল্লা কত মাত্রার কাউন্টে পাল্লা তৈরি করা যাবে, সেই তিহাইয়ের পাল্লা অনুযায়ী যে কোনো মাত্রার তিহাই আপনি বানাতে পারবেন। তো সেই ফর্মুলাটি যদি আপনি শিখতে পারেন, ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক অনেক এগিয়ে যাবেন। এই বলবানিটা কি আছে? ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা। এটা কিন্তু আমি ত্রিতালে বলে দিলাম, কিন্তু এই ভোল্টেজ আছে আবার 11 মাত্রায়। ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে দিন তেরে কেটে দি না তু না কর্তা দিন দিন না দিন দিন না ধাতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা। তাহলে 3 মাত্রা নিচ্ছি, ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে, এটাকে 3 মাত্রা ভাগ করছি। এবারে এটা যখন আমি কাহার বাবা ত্রিতালে বাজাবো, তখন এটাকে 2 মাত্রা নেব। এই হচ্ছে মজা। দাঁতে কেটে দেখতে কেটে দাঁতে কেটে দেখতে কেটে দা, তার মানে 4 মাত্রা করে পাল্লা হলো। 3 4 12, লাস্টের শেষের মাত্রাটি কিন্তু সোম, তাহলে 11 মাত্রা। ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা, এই হলো 4টি মাত্রা নিয়ে পাল্লা। ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে ধা ধাতে কেটে দেখতে কেটে ধাতে কেটে দেখতে কেটে দিন তেরে কেটে দিন না তুন না কর
ধা, ধা তেরে কেটে তপ তেরে কেটে ধা তেরে কেটে তপ তেরে কেটে ধা, ধা তেরে কেটে তপ তেরে কেটে ধা তেরে কেটে তপ তেরে কেটে ধা। সিম্পল বল। এই বলটি কিন্তু আবার কাহার বাজাবে, এই বলটি আবার ত্রিতালে যাবে, এই বলটি ঝাপতালে যাবে। আপনি যদি ক্যালকুলেট করতে পারেন, এই বলটি আবার 7 মাত্রাতেই যেতে পারে। বিষয়টি হলো সবই আপনি কতটুকু ভাবতে পারছেন তবলাটিকে নিয়ে, আপনার মাত্রা সংখ্যা, মাত্রা জ্ঞান কতটুকু রয়েছে তার উপরে ডিপেন্ড করছে আপনি কত ভালো তবলা প্লেয়ার হবেন। তো সবাই চেষ্টা করুন, সবাই আপনারা পারবেন। আমি আপনাদের জাস্ট কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা এগিয়ে চলতে পারেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থেকে যান এবং আমাদের পরিবারভুক্ত হন। আগামীকাল সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে দেখা হবে। বাই।